সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে মাছের মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণ রুই মাছ। আপনারা চাইলে এই রেসিপিতে যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আর মাছগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছে, এতে করে মাছের মধ্যে মশলা খুব ভালো মতো ঢুকবে। তো এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে। এখন এই ডিমটিকে আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ক্রাশ করে নেওয়া গোলমরিচ। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচগুলোকে একটু ভেজে এরপর ক্রাশ করে নিয়েছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা। আর এই নাস্তাটা কিন্তু একটু বেশি স্পাইসি হবে, তবে আপনারা কিন্তু চাইলে এখানে ঝালের পরিমাপ কমিয়ে দিতে পারবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস, আর স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এখানে স্বাদ বাড়াতে ব্যবহার করে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর ময়দা কিন্তু এখানে 2 টেবিল চামচের বেশি দেওয়া যাবে না। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর এমনভাবে মেশাতে হবে যাতে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই 15 মিনিটের মধ্যে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এখন আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরা রসুন কোয়া, 2 টুকরা আদা, আর একটা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো লেবুর রস। এখন দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, আর হাফ চামচ পরিমাণ চিনি। এরপর এখন এইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন 15 মিনিট হয়ে গেছে, তো এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব। তো এখন আমি এইভাবে মাছের সাথে মশলা লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে গরম তেলে দিয়ে দিচ্ছে। তো সেমভাবে আমি প্রতিটা মাছের টুকরো এইভাবে মশলা মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে মাছগুলোর ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো যখন 2 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু ভেতর এবং বাইরে খুব ভালো মতো কুকড হতে পারবে। তো যখন 2 পাশ ভাজা হয়ে যাবে তখন আমি চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি দেখাচ্ছে। তো উল্টে পাল্টে আমি এইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব, এতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে এভাবে একটু গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে দিলাম। তো এরপর আমি যে চাটনিটা বানিয়েছিলাম ধনিয়া পাতার চাটনি, ওটার সাথে এটাকে সার্ভ করে নিলাম।
খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।